আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম। চলে আসলাম আজকে একটু ছোট্টখাটো ভিডিও নিয়ে। আসলে ঈদের মধ্যে মাছ মাংস খাওয়ার পরে এমন অবস্থা হয়েছে, কোনো কিছু আর খেতে ভালো লাগে না। তারপরেও কিছু তো খেতে হবে। তো ঘরের মধ্যে তেলাপিয়া মাছ ছিল, ওটা দিয়ে আমি একটা আলু তরকারি রান্না করলাম, ঝোল। কারণ কেমন জানি একদম মানে মশলা ছাড়া খাবার খেতে মন চাচ্ছে। সেই জন্য মাছ ভাজতে দিয়ে দিলাম। আর হচ্ছে আলু কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি, কাঁচামরিচ কেটে নিচ্ছি দুই ভাগ করে, মানে আমি কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করব। তারপরে ওখানে আমি কুজ্জার মধ্যে রসুন তারপরে কাঁচামরিচটা দিয়ে দিব, দিয়ে এখানে কিছু পেঁয়াজও দিব, দিয়ে পেঁয়াজটাকে থেতো করে নিব। কারণ আমার থেতো করা তরকারি খেতে মানে ভর্তা খেতে মন চাচ্ছে, কী করবো, আলু ভর্তা তৈরি করছি। আর হচ্ছে মাছ দিয়ে আলুটা রান্না করব। তো ডেক্সির মধ্যে তেল দিয়ে দিলাম। আর এখানে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম, দিয়ে ভালো করে এটাকে লাল লাল করে নেব। কাঁচা কাঁচা গন্ধটা থেকে চলে যায়। তারপরে এখানে আলু দিয়ে দিলাম তেলের মধ্যে। আলু দিয়ে এটাকে আবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু মাছের মশলা দিব, ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু করে পানি দিয়ে এটাকে কষাতে দিয়ে দিলাম। টমেটো কষানো হয়ে গেছে। এখন এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার ধনেপাতা কেটে নিচ্ছি। এদিকে আমার আলুর তরকারিটা হয়ে গেছে কষানো। এখন আমি যতটুকু দরকার ততটুকু ঝোল দিব। তারপর মাছটা দিয়ে দিলাম। তারপর উপর ধনেপাতা ছড়িয়ে দেব। উপরে একটু জিরার গুঁড়া দিলাম। তো এই হয়ে গেল আমার পাতলা ঝোল তেলাপিয়া মাছের। খুবই মজা লাগে কিন্তু মাঝে মধ্যে এরকম তরকারি খেতে। মশলা জাতীয় খাবার কোনো মানে ভুনা এগুলো কেন জানি খেতে মন চাচ্ছে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, বাই বাই।